আসসালামু আলাইকুম। যে যেন থাকবা, অবস্থানের দিক দিয়ে ভালো থাকবা। নেটে ঢুকলে এত দুর্ঘটনা, এত খারাপ, খারাপ নিউজ। আসলে অনেক সময় আমি বিশেষ করে ট্রমাটাইজ হয়ে যাই। যাই হোক তারপরে জীবন চলে, জীবন চালাইতে হয়। আজকে আমি সিমের বিচি দিয়া মাছ রানবো। কারণ ঈদের সময় অনেক সময় আমরা বেশিরভাগ রিচ ফুড খাই, আর ভালো লাগে না। ঠিক পরবর্তী মুহূর্তে এই রান্নাটা কিন্তু খুবই মজা লাগে। আরো খাইতে। আর রান্নাটা একটু ইউনিক আছে। আপনারা দেখতে পারেন, সাথে থাকতে পারেন আমার। আচ্ছা যাই হোক, পেঁয়াজের দেখলাম ১ম এ আমি সফট কইরা নিছি। এরপরে দিছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব দিমু একে, একে। তে অনেক সময় প্রশ্নটা আইছে যে আমি এরকম মসলা দিয়া রাখি কেনে? তার মানে হইলো আপনি যদি এরকম পেঁয়াজের উপরে মসলা না রাখুন, তো মিশাইয়া দিলে অনেক সময় হ্যান্ডেল করতে পারতা না। এটা ফুরি যায়। এর লাগি পানি ইউজ করা লাগে। আর সাথে, সাথে মসলাটা না কষায় পানি ইউজ করলে তরকারিটা একরকমের হয়। আর আমি যে এলাখান দিছি নানি, এলাখান আপনারা দিয়া খাইয়া দেখবা। এটার কালার যেমন সুন্দর হয়, ঘ্রাণ তেমন মজা হয়। কারণ গুঁড়া মসলাটা তেলে তো ভাজা হয়। দেখোকা আমি এরকম লাড়ার পরেও কিন্তু পানি ছাড়াই আমি এটারে সুন্দর করে আরো কত সময় ভাইজা নিছি। গরু যেহেতু আছে, সেহেতু আমি ১ কিউব আ দেখিতা সরিষা বাটা দিলাম। এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আছে বালা লাগছে, বালা লাগে এর লাগে দিলাম। এখন দিলাম পানি। কারণ মসলা আর সরিষার বাটা এটারে গলাইতে হইব, গলাইয়া বালা করে বাইজা নিতে হইব সবকিছু। গন্ধ যাওয়ার পরে। দেখো অল্প একটু রসুন দিছি। আমি যেকোনো তরকারি সম পরিমাণে রসুন দেই না। প্রকারভেদে কোনো মাছে রসুন বেশি যায়, কোনো মাছে একদম কম যায়। এটা বুইঝা দেওয়া লাগে। কারণ রসুনের সবটি মসলারে সুন্দর করি ঘ্রাণটা ফুটাইয়া তুলে। আর তরকারিটা মিঠা, মিঠা ভাব দূর করে। সাথে যে আরেকটুক মসলা দিলাম গরম মসলার মতো, এটা গরম মসলা না। এটা হইলো গিয়া কারি পাউডার যেটা কিনতে পাওয়া যায়। কারি পাউডার থেকে একটু দিছি। চা চামচে ১ চামচ জাস্ট ঘ্রাণের লাগি। মাছটা আগেই আমি ফ্রিজও ফ্রাই কইরা রাখি দিছিলাম। কারণ মাছ আস্তে আইলে ফ্রাই-ট্রাই করলে কোনো সময় আমি গন্ধ হইতো না করি। একদিনে সপ্তাহ কইরা রাখি দিই। এর লাগি এই মাছটারে আমি কষাইয়া নিছি। আর সিমের বিচি তো সিদ্ধ করা আগেরই আছিল। একটু হলুদ দিয়া সিদ্ধ কইরা গন্ধ যাওয়ার পরে দইয়া ইউজ করছি। টমেটো দিলাম, কাঁচামরিচ দিলাম। সিমের মাঝে জাল একটু বেশি যায়, জুল একটু বেশি যায়। আর বেশি করে জুল দেওয়ার পরে যখন আপনি নামাইয়া থইবা, মনে করবা যে বুনা, বুনা টাইপের এটা কিন্তু ড্রাই হয়ে যায়। কিন্তু জুলটা নিজের বুদ্ধি খাটাইয়া দেওয়া লাগবো। আমি দেখোকা মাছ আর সিমের বেশি দেওয়ার পরে অনেকক্ষণ কিন্তু বাইচা নিছি। কারণ শর্ট টাইমে মুখে হই আজকে আমি দেখাই নিলাম। বাঁচতে, সিমের বিচির যতটুকু একটু গন্ধ আছে, খাসা, খাসা গন্ধ থাকে, এটাও কিন্তু আরো একটা বিরানে পরিণত হয়ে গেল। ভাজার পরে ঘ্রাণটা সুন্দর হয়ে গেল। জুল দিলাম, জুল দেওয়ার পরে এটারে আমার মাছও কিন্তু অলরেডি কুক করা, বিচিও কুক করা। তারপরেও আমি ১৫-১৬ মিনিট জাল দিয়া বেশি করে ধনিয়া পাতা দিয়া ২-৩ মিনিট জাল দেওয়ার পরে নামাইছি। আলহামদুলিল্লাহ।